আমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টস নিজেদের অজান্তে না চাইলেও এক্সাম চলাকালীন সময়ে কিছু কমন মিস্টেক করে থাকে, আর এই মিস্টেক গুলো করার কারণে প্রায় সময় আমাদের এক্সামের রেজাল্টও খারাপ হয়। তো আজ এই ভিডিওটিতে আমি এক্সামের দিনগুলোতে আমাদের করা সেই সব কমন মিস্টেক গুলো সম্পর্কে আলোচনা করব এবং সেগুলো করা থেকে বিরত থাকার জন্য কিছু ইফেক্টিভ সলিউশনও তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ডোন্ট কম্পেয়ার ইউর অ্যান্সার উইথ আদার স্টুডেন্টস। এমন অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষা হলে কোশ্চেন পেপারের ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার জানার পরেও নিজের অ্যান্সারগুলো সঠিক কিনা সেই সম্পর্কে পুরোপুরি কনফার্ম হবার জন্য আশেপাশের কোনো স্টুডেন্টদেরকে সেগুলো জিজ্ঞাসা করে, যেটি করা একেবারেই ঠিক না। কারণ আপনি যাকে কোনো প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করছেন সে যে সেটির সঠিক উত্তরটি জানে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাছাড়া যদি সে এমন কোনো অ্যান্সার বলে যেটা আপনার অ্যান্সারের সাথে ম্যাচ না হয়, তবে তখন আরো বেশি প্রবলেম ক্রিয়েট হয়। কারণ ব্যতিক্রম উত্তর শুনে তখন আপনার মধ্যে অটোমেটিক্যালি ওই অ্যান্সার রিলেটেড কনফিউশন ক্রিয়েট হতে থাকে, ফলে অনেকটাই টাইম ওয়েস্ট হয়। এক্ষেত্রে অনেক স্টুডেন্টই নিজে যে অ্যান্সারটি জানে সেটি ভুল মনে করে না লিখে অন্যের কাছ থেকে শোনা অ্যান্সারটিকে সঠিক মনে করে সেটিকেই পরীক্ষার খাতায় লিখে আসে। আর তারপর যখন পরীক্ষার হল থেকে বেরিয়ে জানতে পারে যে সে যে উত্তরটি জানতো সেটি ঠিক ছিল, তখন আর আফসোসের কোনো সীমা থাকে না, কারণ তখন আর কিছু করারও থাকে না। তাছাড়া প্রায় প্রত্যেক ক্লাসে এমন কিছু দুষ্ট স্টুডেন্ট থাকে যারা ইচ্ছা করে কেউ কোনো প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করলে তাকে ভুল উত্তর বলে দেয়, যাতে করে সেই সহজ সরল স্টুডেন্টটি পরীক্ষায় কম নম্বর পায়। তবে তারা ভুল বললেও লেখার সময় কিন্তু নিজেদের খাতায় সঠিক উত্তরটি লেখে, আর পরবর্তীতে তাদের এক্সামের রেজাল্ট দেখলে আপনি তা এমনিতেই বুঝতে পারবেন। সো এক্ষেত্রে আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব, নিজে যে উত্তরগুলো খুব ভালোভাবে পারেন সেগুলোকে কখনোই অন্য কারো কাছে জিজ্ঞাসা করবেন না, আর যে উত্তরগুলো আপনি পারেন না সেগুলো সম্পর্কে যতটুকু জানেন সেগুলো মনে করে অ্যান্সারগুলোকে বানিয়ে লেখার জন্য সর্বোচ্চ ট্রাই করবেন। অন্য কোনো স্টুডেন্টের কাছ থেকে কখনোই পরীক্ষার হলে একান্ত প্রয়োজন না হলে হেল্প না নেওয়াটাই উত্তম। নাম্বার 2, অ্যাভয়েড চেকিং আউট অ্যান্সার অফ প্রিভিয়াস ডে কোশ্চেন্স। আমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টস পরীক্ষা দিয়ে বাসায় আসার পর কোনো প্রকার রেস্ট না নিয়েই তাড়াহুড়ো করে প্রশ্নপত্র বের করে সেগুলো সলিউশন খুঁজতে বসে যায়, যেটি একেবারেই ঠিক না। আসলে তখন আমরা পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে পাই টু পাই টেক্সট বুক এবং সলিউশনের সাথে মিলিয়ে দেখতে থাকি যে কয়টা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে আর কয়টা হয়নি, আর তারপর মোট 100 নম্বরের মধ্যে আনুমানিক মোট কত নম্বর পাবো সেগুলোকে নিয়ে তখন হিসাব করতে বসে যাই। আর যদি হিসাবের পর পার্সেন্টেজটা বেশি আসে তো খুবই ভালো, আর যদি কম আসে তবে তো কথাই নেই। তখন পার্সেন্টেজ কম আসলো কেন সেটা নিয়ে আবার চিন্তা করতে বসে যায়, যেটি পরবর্তী পরীক্ষার জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কারণ তখন আগের পরীক্ষা কেন ভালো হয়নি তা নিয়ে বারবার চিন্তা করার ফলে আমাদের ব্রেইনে মারাত্মক খারাপ ইফেক্ট পড়ে, ফলে আমরা পরবর্তী পরীক্ষার জন্য সঠিকভাবে প্রিপারেশনও নিতে পারি না। তাই সেই পরীক্ষাটিও খারাপ হওয়ার পসিবিলিটি অনেকটাই ইনক্রিজ হয়। এখন অনেকেরই মনে হতে পারে যে আমি তো বাসায় এসে নিজে প্রশ্নপত্র চেক করি না, সেটিকে হোম টিউটরকে দিয়ে চেক করাই। কিন্তু সত্যি বলতে এটাও একটি ভুল পদ্ধতি, কারণ আপনার হোম টিউটর যখন প্রশ্নপত্রটি চেক করার পর আপনি পরীক্ষায় ঠিক কত নম্বর পেতে পারেন তা আনুমানিকভাবে আপনাকে জানায়, সেটিও আপনার ব্রেইনে ওই একইভাবে টেনশন ক্রিয়েট করে। তাই আমার মতে নিজে হোক কিংবা হোম টিউটরকে দিয়ে হোক কোনোভাবেই পরীক্ষার প্রশ্নপত্র বাসায় এসে চেক করা উচিত নয়। কারণ একবার পরীক্ষার খাতা পরীক্ষকের কাছে জমা দিলে সেটিতে নম্বর কম আসুক কি বেশি আসুক সেই বিষয়ে এক্সাম হল থেকে বের হওয়ার পর আপনার আর কিছুই করা থাকে না। অর্থাৎ আপনি চাইলেও তখন ওই পরীক্ষার নম্বর আর বাড়াতেও পারবেন না, আবার কমাতেও পারবেন না। তাই বাসায় এসে পূর্বের প্রশ্নপত্র চেক করে শুধু শুধু টেনশন নেওয়ার কোনো মানেই হয় না। তাছাড়া টপার স্টুডেন্টসরা এক্সাম হল থেকে বের হয়ে বাসায় আসার পর কখনোই সেই দিনের প্রশ্নপত্র আর চেক করে না, বরং তখন তারা একটু রেস্ট নিয়েই পরবর্তী এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করে। যদি এই ভিডিওটি আপনার ইউজফুল মনে হয় তবে অবশ্যই ভিডিওটিকে আপনার ফ্রেন্ডস এবং রিলেটিভসদের সাথে শেয়ার করুন, এতে করে তারা উপকৃত হবেন। আর এই ধরনের স্টাডি রিলেটেড ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকেও ক্লিক করুন। থ্যাঙ্কস আ লট ফর বিং উইথ আস।